হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তাড়াতাড়ি একটু জয়েন করে যাও। উত্তম নাথ, কি খবর? উত্তম নাথ, হাই, গুড আফটারনুন। হ্যালো ফ্রেন্ড, তাড়াতাড়ি একটু জয়েন করে যাও। অনেক দিন পর এলাম লাইভে। গুড আফটারনুন সবাইকে। कोथाय থেকে लाइव? चाईबासा में ही है भैया, कैसे है आप? चाईबासा में ही हूँ। তাড়াতাড়ি একটু কমেন্ট করো। তাড়াতাড়ি একটু কমেন্ট করো। बिल्कुल ठीक हूँ। ओके भैया। लंच हो गया है? लंच हो गया है? जल्दी जल्दी তাড়াতাড়ি একটু কমেন্ট করো সবাই। লাইভটা একটু শেয়ার করে দাও যারা ওয়াচিং এ আছো। তাড়াতাড়ি একটু কমেন্ট করো। অনেক দিন পর লাইভে এলাম, 2-3 মাস লাইভে আসিনি। 2-3 মাস হয়ে গেল লাইভে আসা হয়নি, তো আজকে ভাবলাম একবার আসি। বেশিক্ষণ থাকবো না, অল্পের জন্য। তোমরা সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি। সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো। তাড়াতাড়ি একটু কমেন্ট করো। हाय भाभी जी, नमस्ते। नमस्ते भैया, कैसे हो? हम ठीक है। हम ठीक हूँ। खाना खाई? हाँ, हो गया है खाना।
সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও। আর 2-3 মাস পর মনে হয় এলাম, না 2 মাস পরে এলাম, যাই হোক তাড়াতাড়ি জয়েন করো, বেশিক্ষণ থাকতে পারবো না। हाँ मैं भी ठीक हूँ। ओके भैया। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাও। অনেক দিন পর লাইভে এসেছি। भैया जी कहाँ है? भैया जी ऑफिस गए हैं, ऑफिस गया है। दोपहर लंच करने आया था, उसके बाद ऑफिस गया है। क्यूट लग रही हो। थैंक यू भैया, थैंक यू सो मच। স্বপন কুমার ভৌমিক, মাই ফ্রেন্ডস এসকে ভৌমিক। কেমন আছো দাদা ভাই? অনেকদিন পর সত্যি দেখে খুবই ভালো লাগলো। সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করতে থাকো। দেব ভাই কেমন আছো? তোমাদের দেখা মেলেই না গো, ভিডিও দেখতে পাই না, কিছু দেখতে পাই না। বোন কেমন আছে? आपका स्माइल बहुत क्यूट लगती है। ओ पता नहीं था भैया। थैंक यू भैया। দেব ভাই গরম কেমন গো? আমাদের এখানে তো প্রচুর গরম। তাও কালকে একটু বৃষ্টি হয়নি, মেঘ করে আছে বলে কালকে ওয়েদারটা, আজকে ওয়েদারটা একটু তাও নর্মাল আছে, নাহলে খুবই গরম ছিল। দিদি তো আমাকে ভুলে গেছো। না ভাই ভুলিনি, তোমার ভিডিও আসে না, তুমি তো কমেন্ট কর না। আমার ভিডিও ভিউজ নেই এখন, কেউ কমেন্ট করে না। ভিউজ নেই একদমই, দিয়ে যাই আর কি করব, ভালো লাগে ভিডিও করি, দিয়ে যাই ভিউজ হোক। ছোটুরাজ বাই বাই ভাইয়া। ভুলে যাইনি কাউকে, তোমরাই বরঞ্চ আমায় ভুলে গেলে। আমি আর ভিডিও করি না দিদি। হ্যাঁ বোন তো এখন করতে পারবে না, তুমি করা ছাড়লে কেন? তুমি তো ভালো ভিডিও করতে, তার জন্য দেখতে পাই না তো কমেন্ট কি করে করব বলো? ভুলে যাইনি গো ভাই। ভালো ভিডিও করতে ছেড়ে দিলে। খুব গরম গো দিদি। হ্যাঁ প্রচুর গরম, প্রচুর, অনেক গরম। আমাদের কালকে একটুখানি মেঘলা ছিল বলে তাও একটু, আজকে তবু আরামটা একটু আছে, কিন্তু বাইরে গরম, ফ্যানের তলাটাই ভালো। সবাই ঝটপট ঝটপট কমেন্ট করো। অনেকদিন পর তোমাদের সাথে গল্প করতে এলাম, তাড়াতাড়ি একটু চলে এসো বন্ধুরা।
সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো। আমিও করব না, না করলে আমার বউ না ভিডিও করতে মন হবে, তাই আমি ভিডিও করি না দিদি। হ্যাঁ আমি বুঝতে পারছি, ঠিক আছে, কোনো অসত্যি। হ্যাঁ বোন তো ভিডিও করতে ভালোবাসে, কোনো অসুবিধা নেই, সেটাই মনটা করলে তখন খারাপ লাগবে তোমারই, কোনো অসুবিধা নেই। সমীর দত্ত, শুভ দিদি ভাই, সমীর দত্ত দাদা ভাই, আমার লাইভে তুমি প্রথমে এসেছো, অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই জানাবে। রাধে রাধে দাদা ভাই, কোথা থেকে দেখছো জানাবে। আর আমার পরিবারে তুমি এসেছো, আমি তোমার পরিবারে অবশ্যই যাব। সবাইকার কমেন্টের পাশে লাভ রিয়াক্ট দিয়ে সবাইকার বাড়ি চলে যাও। সবাইকার কমেন্টের পাশে একটা করে রিপ্লাই কমেন্ট করো। আমাদের মেঘলা মেঘলা করছে, আর কি বলবো। সবাই একটু ঝটপট কমেন্ট করো, ঝটপট। দিদি ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জামশেদপুর। দাদা ভাই তোমার বাড়ি কোথায়? আমার পুরুলিয়া। ওকে দাদা ভাই, পুরুলিয়া থেকে দেখছো, খুব ভালো। বাই দিদি, বাই ভাই, খুব ভালো লাগলো। দেব ভাই অনেকদিন পর তোমার সাথে কথা বললাম। আসলে লাইভে আসি না গো, লাইভে আসার একটু সময় হয় না, কারণ ছেলে মেয়েগুলো উঁচু ক্লাসে উঠেছে, ও মানে আজ মেয়ে হচ্ছে 7-এ, তো আমি একটু সময় পাই না। সকাল থেকে 3টের থেকে উঠেছি ঘুম থেকে, রাত 3টায় উঠেছি, এখনো পর্যন্ত শোয়া হয়নি, কারণ এখন শুলে এখন ছেলেকে ডান্স ক্লাসে নিয়ে যাব। তো এখন যদি ঘুমিয়ে যাব আমি, মানে একবার শুয়ে পড়লে আর উঠতে পারবো না। তার জন্য আমি দেখছি না, আমার ঘুম খুবই পাচ্ছে। এই সময় একটু শুই, ছেলে মেয়েগুলোকে ঘুম পাড়িয়ে 3টের থেকে 4টে আমি ঘুমোই। তো কি করব, ওই জন্য লাইভে আসার সময় পাই না। আমি দেখলাম না, এখন আর একটু পরেই তো যাবো, 3:30 মানে 3:45 নাগাদ যাব। তো ঘুমিয়ে যদি একবার আমি ঘুমিয়ে যাবো আসা, কারণ সেই 3টায় উঠেছি, সেই ভোর 3টে, সেই ওই জন্যে ঘুমটা তো পাবেই বলো তো। এই গরমের দিন একটু ঘুমটা বেশিও পায়। উত্তম বমন, শুভ দুপুর দাদা ভাই, তুমি আমার লাইভে প্রথম এসেছো, অসংখ্য ধন্যবাদ। রাবে নাই, হাই মহিষাদল শহর, শুভ দুপুর। হাই দাদা ভাই, কেমন আছো বলো। সবাইকার কমেন্টের পাশে লাভ রিয়াক্ট দাও। সবাইকার কমেন্টের পাশে লাভ রিয়াক্ট দিয়ে নতুন বন্ধু করে নাও, কারণ উইকলি চ্যালেঞ্জেস শুরু হয়ে গেছে। 50টা বন্ধু সবারই দরকার, আমার তোমার সবারই দরকার। তো সবাইকার পাশে থেকে নতুন বন্ধু নিয়ে যাও। সবাই একটু, আচ্ছা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু জানাবে। ভিডিও ছাড়লেই কপিরাইট আসছে, ভিডিও ছাড়টা মিউজিক দিয়ে ভিডিও করি, তো মিউজিক দিয়ে ভিডিও করার অন ভয়েসে অনেকটা মানে সময় হয় না আর কি, কিন্তু ভিডিও মিউজিক দিয়ে করি, কিন্তু এত কপিরাইট আসছে। যবে থেকে কন্টেন্ট মনিটাইজেশন হয়েছে, মিউজিক দিয়ে ভিডিও ছাড়লেই কপিরাইট আসছে। কি বলবো, কাতে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। সমীর দত্ত, খুব সুন্দর লাইভ চলেছে, ধন্যবাদ দাদা ভাই। সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো। সমীর দত্ত দাদা ভাইকে আমি একটা পিন দিলাম, তোমরা সবাই একটুখানি সমীর দত্ত দাদা ভাইয়ের বাড়িতে চলে যাও। নতুন আমার পরিবারে দাদা ভাই নতুন, তোমরা অবশ্যই একটুখানি রিপ্লাই কমেন্টের মাধ্যমে বন্ধু করে নাও, একটু লাভ রিয়াক্ট দাও। পিন পোস্টে দিয়েছি সমীর দত্ত দাদা ভাইকে, একটুখানি প্লিজ রিপ্লাই কমেন্টের মাধ্যমে বাড়ি নিয়ে যাও। ছেলে মেয়েদের জন্য মা বাবাকে পরিশ্রম করতে হয় দিদি। হ্যাঁ সেটাই গো, সে তো বুঝছি গো। कहो भौजी क्या हलवा? कुछ नहीं भैया, कैसे हो आप?
সেটাই ঠিক বলেছো ভাই দেব ভাই, ছেলে মেয়েদের জন্য কি না করতে হয়। দেখো না মানে সেই রাতই বলতে গেলে ভোর 3টের সময় মানে ঘুম ছাড়ে না। হ্যাঁ, তো 3টে মানে কি করব, ঘুম এমনি এমনি করতে করতে আসি। কারণ এখন স্কুলের টাইম যেন কটায়, 5টা 15 গাড়ি আসছে। তো আমাকে 3টের থেকে উঠে 3টের থেকে 4টে হচ্ছে আমার ঘর দুয়ার ঝাঁট দেওয়া, টিফিন বানানো সব করতে হয়। 4টের সময় আমার ছেলেকে ওঠাই। তো 4টের থেকে 5টা অবধি ওদের মানে রুটি খাওয়া, ড্রেস পরানো সব কিছু, ওদের 1 ঘন্টা সময় লাগে। আমার 1 ঘন্টা রান্নার লাগে, ওদের 1 ঘন্টা লাগে, 2 ঘন্টা। মানে 3টে 5টা 15 গাড়ি চলে আসে, বাস হয়ে যায়। हम तो बढ़िया है, आपका नहीं पता। मैं भी बढ़िया हूँ, बहुत अच्छी हूँ। শুভেন্দু সরকার দাদা ভাই, গুড আফটারনুন। অনেকদিন পর দাদা ভাই, কেমন আছো? মেয়ে কেমন আছে দাদা ভাই? ভেরি নাইস সমীর দত্ত, থ্যাংক ইউ সমীর দত্ত দাদা ভাই, ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। সমীর দত্ত দাদা ভাই আমাকে ফুলের ভালোবাসা দিল। তো সবাই সমীর দত্ত দাদা ভাইয়ের বাড়িতে চলে যাও, যদি ফুলের ভালোবাসা দরকার হয় সবাই এই দাদা ভাইয়ের বাড়িতে চলে যাও। তোমরা কিন্তু একটাও কিন্তু লাভ রিয়াক্ট দিচ্ছ না, তোমরা সমীর দত্ত দাদা ভাইকে লাভ রিয়াক্ট দিচ্ছ না। কেমন আছো? ভালো আছি দাদা ভাই, তুমি কেমন আছো? অনেকদিন পর তো আমাদের কথা হচ্ছে, বলে আসি না গো লাইভে। আর পরিশ্রম করলে একদিন ঠিক পরিশ্রমের ফল পাবে দিদি। হ্যাঁ, সেটাই তো অবশ্যই। এখন কষ্ট করছি ছেলে মেয়েদের মানুষ করার জন্য, কত কষ্ট তো মা বাবাকে করতে হবে। সে 3টায় উঠি 1টায় উঠি, কোনো অসুবিধা নেই। আসলে কি আজকে ছেলের আবার 3rd মেতে হচ্ছে অ্যানুয়াল ফাংশন, ওদের ফাংশনটা হয়নি, শীতকালেই হয় কিন্তু কোনো ক্রমে হয়নি। তো এবারে বাড়িতে সবাই কেমন আছে? ভালো আছে দাদা ভাই। আর খুব গরম গো, আজকে একটু গরম কম আছে, কালকে আর আজকে কিন্তু খুব গরম। আমাদের ঝাড়খণ্ডের জানুয়ারিতে বেশি গরম পড়ে সব সময়, ঠান্ডাও বেশি, গরমও বেশি, বৃষ্টিও বেশি। এবারে তো খুবই গরম, খুব গরম ছিল। কাল একটুখানি মেঘলা করলো বলে গরমটা একটুখানি আরাম আছে আর কি। আমি এই 3টের সময় একটু ঘুমোই, তো কি করব, ডান্স ক্লাস যেতে হবে এখন, ছেলেকে উঠাবো, স্কুল থেকে এলো। বহুত পরেশান হে প্রচুর, মানে কি বলতে গেলে খুব কি বলে ভুলে যাই। দশভূজা আবার দাদা ভাই, দশভূজা কতদিন পর তোমার মানে শুনলাম আর কি। দশভূজা তুমি আগেও লাইভে আসতে সময় পাই না, একদমই না। এই করে করেই দিন পার হয়ে যাচ্ছে। সবাই একটু ঝটপট কমেন্ট করে দেখি, ছেলেটাকে উঠিয়ে দিই। 3:45 বেরোতে হবে, 3টে থেকে 4টে উঠুক একবার। বৌদি ভালো আছো? ভালোবাসা অবিরাম রইল তোমাকে, শুভ দুপুর বাবলাদা। হ্যাঁ বাবলাদা, ভালো আছি। তোমার বাড়ি কোথায় গো বাবলাদা? তুমি আমার লাইভে কিন্তু প্রথমে এসেছো, ধন্যবাদ দাদা ভাই আমার লাইভে আসার জন্য। তোমার বাড়ি কোথায় বলো তো একটু। তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট লাইক করো, ভালো লাগে, তোমার কমেন্টগুলো খুব সুন্দর। একটু বলো তো কোথায় বাড়ি তোমার। গরমে ছুটিতে মায়ের কাছে যাবে নাকি? না দাদা ভাই, এই আমি বলি না প্রজেক্ট ছেলে মেয়েদের জন্য আমি কোথাও সব জায়গায় যাওয়া বন্ধ। আমার নিজের মা বাবার কাছে গরমে ছুটিতে যেতাম, সেটাও বন্ধ হয়ে গেল। ছেলে মেয়েদের জন্য আমার সব জায়গায় বন্ধ। ছেলে মেয়েদের জন্য বলে ভুল হবে, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এত প্রজেক্ট সিলেবাসে দিয়েছে। প্রজেক্ট মেয়ের 14টা সাবজেক্টের মধ্যে 13টা সাবজেক্টের প্রজেক্ট, ছেলের 5-6টা তো হয়েই যাবে। আর কি বলবো দাদা ভাই,
বৌদি আমাদের বাড়ি হয়েছে পানাগড়। ও মানকর। মানকরের আগের স্টেশন পানাগড়, তাই তো? সবাই একটু ঝটপট কমেন্ট করো। দেখি ছেলেটাকে উঠিয়ে দিই। বাবাই দিদি নাম্বার 1। দেখো মেঘ করে এসেছে আবার, দেখছো মেঘ করে এলো আবার। বাবু, এ বাবু উঠে পড়ো সোনা, ডান্স ক্লাস যাবো, উঠে গাটা একটু এরকম ওড়া দাও। হ্যাঁ যাবো, দেরি হবে দিয়ে। একদম ঠিক বলেছো বৌদি। হ্যাঁ পানাগড় ওই দিকের লাইনটা ভালোভাবেই জানি, কারণ আমার মামার বাড়ি হচ্ছে মানকর, সেই কারণে। বাবু ওঠ, এবার যাবো বাবা। আমি রেডি হয়ে গেছি। বৃষ্টি হচ্ছে নাকি? মেঘ মেঘ করে আছে দাদা ভাই, অনেক অনেক মেঘ করে আছে। কালকে মেঘ খুব, সারাদিনটা মেঘ ছিল সানডেতে। দাঁড়া দেখি একবার, সানডেতে অনেক মেঘ ছিল। কি হয়েছে বাবা? যা বাথরুমে যা। বাবা কি রোদের রোদের জোর আজকে, একবার মেঘ করছে একবার রোদ উঠছে। এখানেই করো, রেডি হতে হবে তাড়াতাড়ি। বৃষ্টি হবে মনে হচ্ছে গো, এখন যেন না হয়। আমি ডান্স ক্লাস যাবো, মেঘ করছে আবার, এতে করে রোদ উঠছে মেঘ করছে। কটায় যাব? 3টে বাজে। সবাই একটু তাড়াতাড়ি ঝটপট ঝটপট কমেন্ট করো। অনেকদিন পর এলাম তোমাদের সাথে গল্প করতে। বাপি রয়, হাই বাপি রয় দাদা ভাই। তুমি কিছু খাবে বাবা? খিদে পেয়েছে? ওই বড়া খাবে, সুজির বড়া করবো, খাবি? কিছু খাবি না এখন? ওটা ওটা খেলে হয়ে যাবে। তাহলে এখন একটু বস, এখন একটু বস, তারপরে ড্রেস পরবি। হ্যাঁ ইয়ে 3:40 বেরিয়ে পড়বো। হ্যাঁ দাদা কেমন? ভালো আছে দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। पंडित महिल पटेल, वेरी स्वीट, थैंक यू भैया। कैसे हो बहुत दिन बाद? ठीक है। সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করো। সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করো। রাজকুমার সেনি, হাই রাজকুমার দাদা ভাই, তুমি আমার লাইভে প্রথম এসেছো, অসংখ্য ধন্যবাদ দাদা ভাই।
ঘুম ছাড়ে নি? হরলিক্স বিস্কুট খাবে? হরলিক্স খাবে না? কিছু খাবে না? ভাত খেয়ে জল খাওনি, জল খেয়ে নাও একবার, যা ভাত খেয়ে জল খাও না। আমি জল ভরে নিয়েছি। হ্যাঁ, মিলন পাল কেমন আছো? দাদা ভাই ভালো আছে। তুমি আমার লাইভে প্রথম এসেছো, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওটা আমি রাতে গরম করে দেবো বাবা, অন্য বড় দেবো, রাতে খাবে। হ্যাঁ, রুটি দিয়ে খাবে তো ভেজে, এখন খেতে হবে না, ওবেলায় খেলে অম্বল করবে। তোমার গোটা আছে, তখন ভেজে দেবো রাতে। রাতে যদি খাবে, না হলে কালকে খাবে, যা করবে। সকালে 3টেয় ঘুম থেকে উঠো? রে বাবা, হ্যাঁ আগে উঠছিলাম। প্রথমে এই কদিন হলো, এই 1 সপ্তাহ হলো 3টেয় উঠছি। তার আগে উঠতাম 3:30। মানে যত টাইম এগোয়। হ্যাঁ, আর বাচ্চাদের, আমার ছেলে মেয়েদের ওঠাই 4টে, 3:45 ওঠাচ্ছিলাম। দেখছি গাড়িটা একটুখানি 5টা 15-20 দিকেই আসছে। তারপর আমি একটুখানি একদিন দেখে নিই কটায় আসছে, মানে গাড়িটা 5 মিনিট আগে আসে, 5 মিনিট পরে আসে। বাস হলে তো কোনো উপায় ছিল না। বাস হলে আমাকে মানে বাচ্চাদের 3:45 3:30তেই ওঠাতে হতো। বাস যদি হতো, বাসটা একটু দূরে গিয়ে চাপতে হয়। আর ভ্যান যেহেতু, স্কুল ভ্যানগুলো যেগুলো, সেগুলো আমাদের এদিকে ঢুকে পড়ে। বাস তো আর ওগুলি ঢুকবে না, তো বাস হলে অনেকটা মুশকিল হতো। কিন্তু এখানে যেহেতু ভ্যান আছে, আমাদের বাড়ির সামনে, গেটের সামনেই দাঁড়ায়, কোনো অসুবিধা হয় না। যতক্ষণ একটু দেরিও হয়, মানে হলেও দাঁড়িয়ে থাকবে আর কি। শুনলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করব দাদা ভাই। यशवंत कार हिंदी आती है? हाँ आती है, थोड़ा थोड़ा, बहुत ज़्यादा हिंदी अच्छे से नहीं आती है भैया, क्योंकि मैं बंगाली हूँ प्योर। मैनेज कर लीजिएगा, मेरा हिंदी सुनकर मत हंसिएगा। आप बोलिए मत हंसेंगे तो मैं हिंदी में बोलूँगी, क्योंकि मेरा हिंदी सुनकर सब लोग हंसते हैं, क्योंकि आधा बंगाली आधा हिंदी हो जाती है। आप मेरे लाइव में पहली बार आए हो, थैंक यू सो मच भैया। সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করো। आप कहाँ से हो भैया? आप हिंदी में लिख सकते हो, कोई बात नहीं है, आती है थोड़ा थोड़ा, मैनेज कर लीजिएगा थोड़ा। यह तो सब मेरे बच्चों का टीचर सब लोग तो यही भाषा समझते हैं, आधा हिंदी आधा बंगाली, वही में बोलकर चल जाती हूँ। জামাটা পরে নাও, 3:06 হয়ে গেছে, ওদের জামা দিয়েছি। যাও একটু পাউডারটা মেখে না, পাউডারটা বিছানায় আছে, নিয়ে এসো জামাগুলো শুকাতে। যাও। আমার দিদি ভাই কেমন আছে? ভালো আছি। কেমন আছো তুমি? অনেক দিন পর। ও অনেক দিন পর কি বলবো, আমি তো আসি না, আমি তো লাইভে আসি না, লাইভ ছেড়ে দিয়েছি। কিন্তু আজকে ঘুমটা চলে আসবে এখন, মানে আমি তাকাতে পাচ্ছি না, কি করবো এখন, উপায় নেই। সেই রাতেই আমার ঘুম, কপালে আজকে ঘুম লেখা নেই, তার জন্য 3টে 12 ঘন্টা হয়ে গেল। 3টে 12 ঘন্টা, 12 ঘন্টা উঠেছি, এখনো পর্যন্ত একবারও শুইনি। এখন 12 ঘন্টা কি, এখন সেই রাত 10টা 11টা তো বেজেই যাবে শুতে। কেমন আছে জীবন রায়? দাদা ভাই ভালো আছি। দাদা ভাই তুমি কেমন আছো? অনেকদিন পর। গেঞ্জি পরবে না? এই গেঞ্জি তো পরতে হয় না, ভেতরে এটাই পরে না, এটা মোটা আছে, ওইখানে আছে, তো পরবে না, ওখানে নেই, দরজায় আছে, পারবি? পারবি না। আসলে 3টে উঠতে হয় কেন, আমার 3:30 উঠলেও চলতো। ওই তো দিলাম 3:30 উঠলেও চলতো, কিন্তু আমার ছেলে মেয়েদের খাবার টিফিন নিয়ে যাবে আলাদা আলাদা। রুটি করতে হয় সকালে,
তারপরে ধোসা করতে হয়, একদিন ধোসা নিয়ে যাবে, কোনোদিন আলুর পরোটা নিয়ে যাবে, কোনোদিন চাউমিন নিয়ে যাবে। ওই ভোরবেলাতে 3টের থেকে আমাকে চাউমিন করতে হয়, রুটি খেয়ে যাবে, চা রুটি খেয়ে যায়, তাই আমাকে 3টেই উঠতেই হয়। তারপরে ধরো ঘরগুলো ঝাঁট দিই, ধূপ দেখানো সব করে ওদের স্কুল পাঠাই, সব মানে বাসি কাজ সারার পরে স্কুল পাঠাই। কারণ বলে কেউ মানে বাইরে যাবার আগে ঝাঁট আগে দিতে হয়, দুয়ারে জল ঝাঁট দিয়ে তারপরে মানুষ মানে ঘর থেকে বেরোয়। তার জন্য আমার 3টেই ওটা, কি করব, কিছু করার নেই। তো ওই কারণে 3টে ওটা হয় যে কাজগুলো সারা হয়নি। কি রে, তাড়াতাড়ি পড়ে নেই, 3:30তে বেরিয়ে পড়বো। হ্যাঁ, জীবন রায় নাইস, থ্যাংক ইউ দাদা ভাই, খুব ভালো লাগছে তোমরা আমার লাইভটায় এসেছো। এখন আমার ছেলে 1-এ পড়ছে, মানে এখন 11 বছর আর কি। 11 বছর আমাকে ওই 3টেই উঠতে হবে, ভোরেতেই সব কিছু, ভোরেতেই। স্কুল লাইফটা শেষ হলে তখন আবার ঠিক আছে। আর এরকম চলতে থাকবে, কখনো 3টে, কখনো 3:30। স্কুলের টাইম চেঞ্জ হলেই, যদি স্কুলের টাইম এখন তো 5টায় গাড়ি আসছে, 5:15, আর স্কুলের টাইম হচ্ছে 6:15, 1 ঘন্টা আগে গাড়ি চলে আসে। মামুনি কেমন আছে গো? ভালো আছে গো, ওই পরীক্ষা চলছে, ইউনিট টেস্ট আর কি। স্কুল খুলতে না খুলতেই 10 মার্চে স্কুল খুললো, তো 23শে এপ্রিলে পরীক্ষা, মানে পরীক্ষার আর শেষ নেই। স্কুল খুলছে, পড়ানো হতে হতেই পরীক্ষা। স্কুল খুললো মানে পরীক্ষা, ইউনিট টেস্ট হচ্ছে, আর 2টো ইউনিট টেস্ট আছে, 3টে, একদিনে 2টো করে হচ্ছে 20 নাম্বারে, আর ছেলের হচ্ছে 1টা করে হচ্ছে। কালকে আমার ছেলের শেষ ইউনিট টেস্ট, স্কুল হচ্ছে, ইউনিট টেস্ট পরীক্ষা হচ্ছে, ক্লাস হচ্ছে, সব হচ্ছে। আর দিদি ভাই লাইভে আসবো না কেন? দাদা ভাই আসবে না কেন? জীবন রায় দাদা ভাই, কি হয়েছে, কি জন্য রাগ দাদা ভাইয়ের? আমি লাইভে আসি না গো দাদা ভাই। দাদা ভাই আমার লাইভটা শেয়ার করেছে জীবন রায় দাদা ভাই, শেয়ার করে দিলাম দিদি ভাই। কেউ না থাকলে পাশে তো আমি আছি দিদি ভাইয়ের, ধন্যবাদ দাদা ভাই। আমি কারো লাইভে যাই না গো, আমি লাইভেই আসি না, আমি 2 মাস মনে হয় লাইভেই আসিনি। কি করবো দাদা ভাই, সময় হয় না একদম। সবাই একটু ঝটপট কমেন্ট করো। কটা বাজে খালি করেই দেখছি, 3:11। ঠিক আছে, এখন লাইভটা রাখতে হচ্ছে, দেখি। খুব ভালো থেকে সবাই, মাঝে মধ্যে আসবো, সময় পেলে আসবো। এর সঙ্গে ডুয়েট ভিডিও করে ছেড়েছিল, কিছু মনে নিও না, কোনো অসুবিধা নেই। এটা সোশ্যাল মিডিয়ায় ডুয়েট যে কেউ ছাড়তেই পারো, কোনো অসুবিধা নেই। দুটোই লাগে না, দুটোই লাগে না। ঠিক আছে, আমি আসছি, আবার আসবো অন্যদিন সময় হলে। খুব ভালো লাগলো সত্যি, অনেকদিন লাইভে আসিনি। লাইভে আসলে ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে, সত্যি বলছি। বাই।